2,000 years later. বড় নির্লজ্জ যে আমরা ইয়েতে এসেও কি বলে ঘুরতে এসে আমরা টিভি দেখি। তো সিরিয়াসলি আমরা ঘুরতে এসে টিভি নিয়ে ঝামেলা করছি। টিভিতে কেন চ্যানেল আসছে না? কারণ আমার বাড়িতে অ্যান্ড্রয়েড টিভি, আর এখানে নর্মাল কোনো মিউজিকের চ্যানেল আসছে না। তাই আমার খারাপ লাগছে। তাই আমি ভাবছি আমি এবার কী করবো। আমি এবার করবোটা কি, আমার এবার কী করা উচিত আমি সেটাই বুঝতে পারছি না। করে দিয়েছি। কি অবস্থা? হাসো না, কাজ বোঝা যাচ্ছে না। তারপর আমি ঘুমিয়ে পড়েছিলাম, আর এখন আমি ঘুম থেকে উঠে আমি সেজে গুজে আমি এখন দীঘা চড়াতে বেরিয়ে গেছি। কে বলো তুমি? আমার বরের সাথে সেজে গুজে ঠান্ডার মধ্যে বেরিয়ে পড়েছি। এখন হাঁটছি কারণ পিছনে এত ব্যথা আমার, আর বাইক নিয়ে নেওয়ার আমি সাহসটাই পেলাম না। তাই তো আমার ব্যথা নেই। তুমি এমনভাবে বেরিয়েছো, তোমাকে আমি জামা কাপড় কিনে দিই না। সত্যি কথা ভাই, ঠান্ডাকালে ফ্যাশন করতে লেগেছে। তাহলে আমি ফ্যাশন করি, তুমি তো বলছো তুমি পুরোপুরি ফ্যাশন হবে। ফ্যাশন হবে? যাবো না ভাই, যাবো না। আমি কোথাও যাবো না, আমি হাঁটবো। আমি একটু হাঁটতে চাই, আমি বোঝা দিয়ে যে আমার দুটো পা রয়েছে। কোথায় পড়ে গেছিলাম আগের বার এসে, ওইখানে কোথায় একটা পড়ে গেছিলাম। ভয়ঙ্কর সুন্দর দৃশ্য। এখানে ছিল। তুমি হলে আমার 1 নম্বরের শত্রু। সব জায়গায় কেস খাওয়াই আমাকে। সেদিন আজকে সকালবেলায় দোকানটাতেও কেস খাইয়েছে আমাকে। মুরগিটা অভিশাপ দিচ্ছে, খেয়ে নিলি। बड़ा हरामी हो बेटा। ভালো ছিল, কিন্তু ওটা তেলে বাটার ছিল না। ওরা থোড়ি না তোমাকে বাটার দেবে। নাও। চলো দোলনা চড়ি। দোলনা চড়বে? ধোসা ইডলি রোল চাও মোমো মোগলাই। এক্ষুনি রোল খেলাম দাদা। আচ্ছা ডিনারে নিমন্ত্রণ রামকৃষ্ণ হোটেলে দাদা ভাই রামকৃষ্ণ ভাই নিমন্ত্রণটা করছি, আপনি আমন্ত্রণেও খেয়ে দেখবেন। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা ঠিক আছে একদম খেয়ে দেখবেন। ঠিক আছে। হ্যাঁ আরে ওইদিকে তো দোকান ছিল, ওইদিকে চলো। হ্যাঁ হ্যাঁ চলো। ঠান্ডাটা লাগবে যখন, তখন বুঝবে, তখনই বুঝতে পারবো। দেখো না, জলে ভিজে ঠিজে ঠান্ডা লাগিয়ে বাড়ি যাচ্ছি, আই মিন হোটেলে যাচ্ছি। গিয়ে তারপর তোমাদের সাথে রাতে দেখা হচ্ছে। চলো। গুড মর্নিং। কালকে সারাদিন আমার শরীরটা খুব খারাপ ছিল, মানে রাত্রিবেলাটা, তো আমি আর কিছু কন্টিনিউ করতে পারিনি। রাত্রিবেলা ওখান থেকে বাড়ি চলে এসেছি আমি, তারপরে ঘুমিয়ে পড়েছি। তো এখন বাজে সকাল 6টা 2। আমরা এসেছি শঙ্করপুরে একটু ঘুরবো, খাবো দাবো। তারপরে এখানে আজকে উদয়পুর যাওয়ার প্ল্যান আছে, তো দেখি কতদূর কী হয়, সব আপডেট তোমাদের সাথে দেবো। চলো। যাও, ব্রেকফাস্ট হয়ে গেছে। টাটা বাই বাই। টাটা। এখন আমরা যাচ্ছি দীঘা মোহনায়, কারণ এখানে আমরা এসে আমাদের সাথে প্র্যাঙ্ক হয়ে গেছে। আমি জানি এখানে সব কিছু পাওয়া যায়, আই মিন এখানে মাছ পাওয়া যায়। তো তারপর আমরা এখানে জানতে পারলাম এখানে মাছ টাছ কিছু পাওয়া যায় না। এখানে শুধুমাত্র মাছের কি বললে একটা হয়, যাই হোক, মেন যেখানে মাছ পাওয়া যায়, মেন যেখানে মাছ পাওয়া যায় সেটা হচ্ছে দীঘার মোহনা। তাই আমরা ওখানে যাচ্ছি এখন সবাই।
মনে হচ্ছে কোনো মাছের দেশে চলে এসেছি, মাছই মাছ। তো আমরা এখন এসছি ইয়েতে উদয়পুরে, আর সবাই আমাদের ভীষণ ভীষণ ঘুরছে, নিজেদেরকে সেলিব্রিটি ফিল আসছে। আচ্ছা তোমাদের কি সেলিব্রিটি ফিল আসছে? হ্যাঁ একটা সেলিব্রিটি ফিলিং আছে। এই যে লোকজন পার্টিকে আমার টাকা দিয়ে সেলিব্রিটি দিচ্ছে। থেকে বেশি আমার নস্টালজিয়া ফিল হচ্ছে। কারণ দক্ষিণেশ্বরে গেলে ঠিক এইরকম আমরা ছোটবেলায় ভাই পেতাম। এই চলো না এখানে একটা ফটো তুলে নিই। এর পরের ঘটনা আমি তোমাদেরকে বলছি। আমরা এখন যাচ্ছি হলো স্পটে, মানে যেখানে আর কি বসায়, মানে ছাতা ফাতা টানিয়ে। তো আমরা যখন বাইকে করে আসি সেই সময় কয়েকজন লোক আমাদের পিছনে দিকে দৌড়াতে দৌড়াতে আসছে, এবং এসে আমাদের কাছে মানে ক্যাশ ছিল না বলে, অনলাইন ছিল বলে উনি আমাদেরকে পার্কিংয়ে টাকা পয়সা সব দিয়ে দিচ্ছে। মানে অনেকগুলো লোক, প্রায় 5-6 জন লোক আমাদের পিছন পিছন ঘুরছে, মানে আলাদাই সেলিব্রিটি ট্রিটমেন্ট দিচ্ছে আমাদেরকে, ঠিক আছে। তো এত ভালো ব্যবহার করছে, তো আমরা ভাবলাম যে ঠিক আছে তাহলে ওনারা মানে ওনাদের ওখানে বসা যাক, ওনাদের থেকে খাবার দাবার নিয়ে আমরা যতক্ষণ থাকবো ওখানে ওনাদের থেকে খাবার দাবার নিয়ে আমরা খাবো এবং টাইম স্পেন্ড করে তারপর আমরা ওখান থেকে বেরিয়ে আসবো। তো এটাই আমাদের প্ল্যান ছিল, এবং আমরা ওখানে সিরিয়াসলি আমরা মানে ভেবেছিলাম যে আমরা ওখানে যাব, গিয়ে আমরা মাছ ভাজা খাবো, যেটা আমাদের 4 জনেরই খুব ইচ্ছা ছিল। তো যাই হোক, তো ওখানে আমরা যাই এবং সেকেন্ডের মধ্যে ওনারা চেয়ার টেবিল সব ফাটাফাট করে মানে জোগাড় টোগাড় করে দেয়, ঠিক আছে। তারপরে আমি আর পূজা বসি ওখানে, এবং শিবনাথদা আর শান দুজন মিলে যায় মাছের দাম ঠাম করতে, যে কত কি টাকা পয়সা, মাছের কত দাম। তো মাছের দাম শুনে তো মানে মনে হলো মানে আমরা মানে সোনা কিনতে চলে এসেছি, এরকম ব্যাপার আর কি। মানে এইখানে ধরো যদি মাছের দাম 1 টাকা, তো ওখানে মাছের দাম মানে 7 টাকা, প্রায় মানে 7 গুণ বেশি টাকা ওখানে, ঠিক আছে। মানে যেটাই তুমি কিনবে তোমাকে, মানে ধরো তুমি যদি 100 টাকা জিনিস কেনো তো তোমাকে সেটা 400-500 টাকা ওরা বলবে। যদি এখানে মানে নর্মাল যদি 100 টাকা দাম হয়, ওখানে তোমার 400-500 টাকা দাম, ঠিক আছে। মানে শুধুমাত্র ওই উদয়পুর বিচটারই কথা বলছি আমি, দীঘার কথা বলছি না, উদয়পুর বিচটার কথা বলছি। তো যাই হোক, তো তাও আমরা ওনাদের থেকে যেহেতু বসেছি তো কিছু না নিলে হয়, তো এর জন্য আমরা ঠিক করলাম ঠিক আছে আমরা আমোদি মাছ নিয়ে নিই, এবং আমরা চিংড়ি মাছ নিই, এবং আমরা চিকেন কাবাব নিই। চিকেন কাবাব হচ্ছে পাশে ভ্যান নিয়ে যাচ্ছিলো, ওনার থেকেই নেওয়া। ওটাও আমাদের প্রায় ওরকম অনেক টাকাই এক্সট্রা নিয়েছে, মানে নর্মাল দোকানের থেকে অনেক টাকা এক্সট্রা নিয়েছে। আর খাবারের স্বাদ যেটা, সেটা আমি একদম মানে 0 দেব, খুবই বাজে খাবারের স্বাদ। তাও আমরা কষ্ট করে খেয়ে নিই, এবং লাস্টে আমোদি মাছটা আমরা না পেরে ওটা কুকুরকে দিয়ে দিয়েছিলাম বাইরে বেরিয়ে এসে। তো যাই হোক, তো ওনারা তারপরে আমাদেরকে ড্রিঙ্ক অফার করছিল, তো বলছিল যে আপনারা নিতে পারেন, এরকম এরকম ব্যাপার। তো আমরা বললাম না, আমরা খাবো না, আমরা নেব না। তো তখন তাও আমরা বাই কিউরিয়াস আমরা দাম জিজ্ঞেস করেছিলাম যে কত। তখন উনি বলছেন যে 1500 টাকা, মানে ধরো যদি নর্মাল 700 টাকা দাম হয়, ওখানে বলছে 1500 টাকা দাম। তো আমরা বললাম না, নেব না। তো ওনারা কোনো মতেই আমাদের পিছন ছাড়ছেন না, এবং আমাদের খুব বিরক্ত লাগছিলো, এবং তাই আমরা ঠিক করি ঠিক আছে আমরা চলো এখান থেকে চলে যাই, গিয়ে আমরা দীঘার যে মানে ওল্ড দীঘার ওখানেই যাব। তো যাই হোক, তখন শিবনাথ দা শান বললো ঠিক আছে দাদা আপনি একটা কাজ করুন, আপনি বিলটা নিয়ে আসুন, কত হয়েছে দেখি। তো ওনারা নর্মাল একটা খাতার মলাটের পিছনে একটা বিল বানিয়ে নিয়ে এসছেন, এবং ওখানে লিখেছে সার্ভিস চার্জ কত লিখেছিল 650, আর টেন্টের ভাড়া 1050, তারপরে বাকি তো খাওয়া দাওয়া, মানে টোটাল আমাদের বিল হয়েছিল 2100 টাকার মতন, ঠিক আছে। মানে আমি বুঝতে পারলাম না 2100 টাকা কোথা থেকে বিল হয়ে গেল। মানে আমি যতদূর শুনেছি টেন্টের টাকা ওনারা যদি আমাদের থেকে যদি আমাদের থেকে যদি ওনারা ভালো মুখে চাইতেন না, আমরা তাও 100-200 টাকা এক্সট্রা দিয়ে দিতাম, ঠিক আছে। কিন্তু এইরকমভাবে কে মানে স্ক্যাম কে করে, মানে রীতিমতো আমরা অত টাকার আমরা 450 টাকার খাবার, মানে 400 টাকার খাবার খেয়েছি আমরা, ঠিক আছে। আমোদি মাছ তারপরে কাবাব এগুলো সব নিয়ে আমরা 400 টাকার খাবার খেয়েছি ওখানে, আর ওনারা বিল বানিয়ে দিয়েছেন পুরো মানে 2100 টাকা বিল বানিয়ে দিয়েছে। তো ওখানে অনেক ঝুটঝামেলা হয়, ওই ভিডিওগুলো আমি করতে পারিনি, এবং যেই আমাদের যেটা দিয়েছিল আর কি বলে বিলেরও আমি কোনো
ফটো ভিডিও করতে পারিনি, কারণ শান আমাদেরকে বললো যে তোমরা বেরিয়ে যাও, ওখান থেকে চলে যাও, গিয়ে পার্কিংয়ের ওখানে গিয়ে দাঁড়াও। তাই আমি আর পূজা ওখান থেকে চলে যাই, এবং ওরা দুজন ঝামলাঝাটি করে অনেক কিছুর পরে তখন ওরা কোনো রকমে 400 টাকা দেয়। তাও ওনারা বলছে না দাদা 600 টাকা দিন, না দাদা 700 টাকা দিন। তখন বলে আমি অত টাকার খাইনি, তো আমি কিসের জন্য দেবো। যাই হোক, ওখান থেকে আমরা তারপর বেরিয়ে চলে আসি, এবং রাত্রিবেলা উদয়পুরে এত মানে ব্যথা পেয়ে, মনে এত আঘাত পেয়ে শিবনাথদা আমাদেরকে শায়রি শোনাতে শুরু করে, এবং তোমরাও সেটা শোনো। तुम पसंद आए ये इत्तेफाक था, तुम ही पसंद रह गए यही तो मोहब्बत है। वाह 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 वाह, আমার দিকে তাকিয়ে বলো, ওটা ক্যামেরার দিকে তাকিয়ে বলো, সবাই শুনবে। Tomorrow, day 2. এই যে দেখতে পাচ্ছ আমি এরকম বিসর্জন ডান্স দিচ্ছি, এটা কিন্তু আমিও কিন্তু ওই ব্যথাটা পেয়েই বিসর্জন ডান্স দিচ্ছি, উদয়পুরের ব্যথা পেয়ে। যাই হোক, শুধু আমি নই, সকালবেলা সবাই মিলে আমরা নাচতে শুরু করেছিলাম। মনে হয় কেউ কিছু মিশিয়ে দিয়েছিল আমাদের খাবারে, হবে হয়তো। আমরা কেন এরকম পাগলের মতো নাচছিলাম জানি না। তো এবার তোমরা ভিডিওটা দেখতে থাকো। Few inches later. এই ছেলেটা সব সময় লেট করে, অলওয়েজ লেটুস করে। ইয়েস, তোমার সানস্ক্রিন মাখিনি, আমি বলছি সানস্ক্রিন দাও, সানস্ক্রিন দাও। তুমি সানস্ক্রিন মাখনি কেন? হ্যাঁ না ভালো। টেন পড়ে যাবে। সানস্ক্রিন মাখে না এরা। ও মেখেছে। ওই যে দুজনকে আজকে লাল টমাটার। কি জানা কাটতে ছিল? টমাটার বড়ে মজাদার। ও টমাটার বড়ে মজাদার। আমার 40 হবে না তো, কালকের মতো শান্তনা আবার হোটেলে আসতে হবে। হ্যাঁ আসতে হবে, আসতে হবে। এটা পিছন চেপে চেপে এরকম করে। আজব কথা। বেলা কোথায় গেল? এদিকে এদিকে এদিকে। হ্যাঁ। आप देख रहे हैं बिग बॉस, बेला बेटा परफ्यूम। দেখি ফোকাস পাচ্ছে না এই যে। বেলাটা। कौन है ये लोग? कहाँ से आते हैं ये? ততক্ষণ আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে পটি করবো। তো আমাদের দিকে থরি না চোর লাগে, আমরা কত শান্তশিষ্ট নিরীহ ভদ্র মেয়ে দুজন। अरे बाबा रे, हो क्या रहा है इधर? এ ভাই ছেলেটা কি করে? আমাদের একটাই গন্তব্যস্থল, দাঁড়াও আমিও আলাপের ব্যাপারে কিছু বলি। আলাপ হচ্ছে একমাত্র হোটেল, মানে যেটাকে হয়তো, যেখানে হয়তো আমি মানে 5-6 বেলা আমি ওখানে খেতে রাজি আছি, মানে আমার খিদে না পেলেও আমি ওখানে গিয়ে খেতে রাজি আছি। মানে আমি এইরকম পছন্দ করি আমরা 4 জন ওই হোটেলটাকে। মানে ওখানকার খাবার, মানে এই আলাপের খাবার আমরা আগের বছর এসে খেয়েছিলাম, কিন্তু আমার অতটা মনে ছিল না। কিন্তু হুট করে এই বছর আমরা যাই, এবং আমার ওই আলাপটা দেখে আমার মনে পড়ে আগের বছর মনে হয় এখানেই খেয়েছিলাম, তাহলে এবার এখানেও একবার ট্রাই করা যাক। এখানকার বিরিয়ানি এবং প্রত্যেক কটা খাবার এত ভালো, খুবই ভালো। তো তোমরা যদি যেতে চাও আলাপে, যদি তোমরা দীঘা যাও, যদি আলাপে যেতে চাও, তো আমাকে তোমরা কমেন্ট করতে পারো, আমি আলাপের সব ডিটেলস তোমাদের সাথে শেয়ার করব। এবার ভিডিওটা তোমরা দেখতে থাকো। তুমি শিবনাথ, তুমি ওদিকে তাকাবে, দেখি। বাহ, সুন্দর দেখি। আচ্ছা দেখছি, ওই একটা দেখালেই তো। চল Day 3. বাই বাই, টাটা। ঘড়ি পড়েছো, ঘড়ি নিয়েছো? এটা হলো ডে 3, মানে যেদিনকে আমি বাড়ি চলে যাই আমরা।
তো আমরা হোটেল থেকে চেক আউট করি সকাল 10:30টায় এবং ওখান থেকে চেক আউট করার পর আমরা তাজপুর মন্দারমণি ঘুরে ডিরেক্ট আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হই। এবং আমি সেই সমস্ত ক্লিপ আর কিছু নিতে পারিনি, শুধু এই ক্লিপগুলোই আমি নিয়েছি যেগুলো তোমরা এখন দেখতে পাবে। আর বাকি আমি আর ফোন বের করিনি। তো আমরা রাত্রির 10টার সময় বাড়ি পৌঁছাই, ডিনার ফিনার করে আমরা একেবারে বাড়ি ঢুকি। এবং বাড়ি ঢুকতে অনেকটা দেরি হয়ে যাওয়ার কারণ হচ্ছে আমার ব্যাগে বারবার সমস্যা হচ্ছিল, তো দাঁড়াতে হচ্ছিল অনেকবার করে। তো এর জন্য আমরা বাড়ি ঢুকতে আমার অনেকটা দেরি হয়ে যায়, নয়তো এতটা দেরি হয় না বাড়ি ঢুকতে। তো যাই হোক, এই ছিল আমার ব্লগ। যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করে দিও এবং যদি ভালো লেগে থাকে তো প্লিজ শেয়ার করে দিও। থ্যাংক ইউ সো মাচ। টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।